এবার আমি অনুরোধ করব শ্রদ্ধেয় মল্লার ঘোষকে তার ছোট্ট বক্তব্য বলার। অনেক ধন্যবাদ প্রীতম ভাই। এই যে ফিল্ম ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হতে চলেছে, যার নামাঙ্কিত স্থানেতে সংগঠনে যে আয়োজন হতে চলেছে, আচার্য সত্যজিৎ রায় আমার শ্রদ্ধেয় পিতৃদেবের অন্তরঙ্গ বন্ধু ছিলেন। আমার শ্রদ্ধেয় পিতৃদেব মহাগুরু আচার্য জ্ঞান প্রকাশ ঘোষ, এবং ছোটবেলা থেকে বাবার হাত ধরে আচার্য সত্যজিৎ রায়ের বাড়িতে আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার যাওয়ার, এবং প্রতিবারই ওই রকম একজন ঈশ্বর সম মানুষকে দেখে আমি যার পর নাই আশীর্বাদ প্রাপ্ত হয়েছি এবং বিস্মিত হয়েছি যে একজন এত বড় মাপের মানুষ কি করে এত ডাউন টু আর্থ হতে পারেন। আজকের যে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন, এই সম্মেলনে আমরা ডায়াসে আসতে অনুরোধ করছি আমাদের বাংলা আবার সংগঠনের চিফ পেট্রন এবং বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের চিফ পেট্রন শ্রী কাঞ্চন ব্যানার্জিকে। আমি ডায়াসে আসতে অনুরোধ করছি বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এবং আমাদের বাংলা আবার সামাজিক সংগঠনের নেত্রী শ্রদ্ধেয়া হৈমন্তী ব্যানার্জিকে অনুরোধ করছি আমাদের ফিল্ম ফেস্টিভ্যালের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ফেস্টিভ্যাল ডিরেক্টর বিশিষ্ট পরিচালক শ্রদ্ধেয়া সংঘমিত্রা চৌধুরীকে। আমি ডায়াসে আসতে অনুরোধ করছি সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ফিল্ম রিসার্চ অফিসার শ্রদ্ধেয় সৌগত ভট্টাচার্যকে। আমি ডায়াসে আসতে অনুরোধ করছি আমাদের বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ইভেন্ট ইনচার্জ শ্রদ্ধেয় সৌম্যজিৎ গাঙ্গুলিকে। আমরা ওনাকে সব সময় পাশে পাই। 3 বছর ধরে যে ফেস্টিভ্যাল করছি, উনি আমাদের একরকম বলা যায় অনুপ্রেরণা। তো এই যে 3য় বর্ষের যে ফেস্টিভ্যাল, এই 3য় বর্ষ এটা একটা সংখ্যা মাত্র, কারণ এই ফেস্টিভ্যালকে আমরা অনন্তকাল ধরে করতে চাই। আমি যখন থাকবো না, আমার পরবর্তী প্রজন্ম করবে। ফেস্টিভ্যালের যে এসেন্স, ফ্লেভার, সেটা হলো একসঙ্গে অনেকগুলো ছবি, অনেক ভাষার ছবি, দেশ বিদেশের ছবিকে এক জায়গায় দেখা, একটা উৎসবের মতন করে। তাই বাঙালি, যার কাছে চলচ্চিত্র হচ্ছে ইলিশ মাছের মতন, যারা বাঙালিরা যারা মাছ খেতে ভালোবাসেন, রসগোল্লার মতন, নলেন গুড়ের সন্দেশের মতন। তাই আমরা জন্মের পর থেকেই যখন একটু একটু করে মা ডাকতে শিখি, একটু একটু করে বড় হই, আমরা সিনেমার সঙ্গে পরিচিত হই। আর কাঞ্চনদা, প্রীতমদা, সংগতি, সৌগত স্যার, মল্লারদা, আমাদের সভানেত্রী অনিন্দদা, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এসেছেন তাদের সবাইকেও ধন্যবাদ। সবাই সব কিছু বলে দিয়েছে। আমি শুধু একটাই কথা বলবো, এখন ইন্টারনেটে ছবি দেখা যায়, মোবাইলে ছবি দেখা যায়, বাড়িতে বসে অ্যান্ড্রয়েড টিভিতে ছবি দেখা যায়, কিন্তু পর্দায় ছবি দেখার মজাটাই একটু আলাদা। তো পর্দায় এই ফিল্ম ফেস্টিভ্যালগুলো হলে পর্দায় কিছুটা ছবি দেখা যায়, কিছু পুরনো ছবি যেগুলো হয়তো আমাদের জন্মের আগে হয়েছে, বা ছবিটা হয়তো রিলিজ হয়েছে আমাদের দেখা হয়নি, সেরকম কিছু ছবি দেখার সুযোগ হয়। আর একটা কথা বলবো যে আমাদের যে সিনেমা, আমাদের যে বাংলা সিনেমার এখন খারাপ অবস্থা, ভালো অবস্থা, এইসবের মধ্যে যাচ্ছি না। সিনেমাই হয়, ভারতীয় সিনেমার জয় হোক আর বাংলা সিনেমার জয় হোক, এইটুকুই বলবো। আরেক মানুষের হৃদয়ের মেলবন্ধনই হচ্ছে উৎসব। আর বিশেষ করে আমাদের যেসব মান্যজন বাংলা সংস্কৃতির কথা বললেন, আসলে সংস্কৃতির শব্দের সাথে মায়ের একটি কোথাও একটা গভীর টান আছে, যেটা বারবার রবীন্দ্রনাথ বিশেষ করে তার প্রবন্ধের মধ্য দিয়ে বলেছেন। আর ছবি তো লার্জার দ্যান লাইফ। অনিন্দ কি সুন্দর বলছিলেন, আমি শুনছিলাম
সেই ছবি দেখতে চাইছি আমরা, যে ছবির মধ্য দিয়ে মানুষের চেতনাকে সমৃদ্ধ করা যায়। আমি বিশ্বাস করি না যে শিল্প শুধু বিনোদনের জন্য যে শিল্প, সে শিল্প কখনো চিরশাশ্বত হয় না। হ্যাঁ, সে জায়গা থেকে রং মানে তো জীবনকে রাঙিয়ে দেয়। বর্তমান রং কি জীবনকে রাঙিয়ে দিচ্ছে না? আপনার কি মনে হয়? রং যদি ভালোর জন্য হয় সেটা সব ক্ষেত্রেই স্বাগত, কিন্তু এখন বাংলা সংস্কৃতি, কৃষ্টি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই রংটা যদি প্রতিবন্ধকতা তৈরি করে, বা এরকমও যে রঙে এখানকার শিল্পীদের আরো উন্নতি হয়, সেরকম রং হলে স্বাগত। কিন্তু সেই রঙে যদি তাদের সংস্কৃতি, তাদের কৃষ্টি সৃষ্টি বেরঙিন হতে শুরু করে, সেখানে আমাদের আপত্তি। আমি একটু বলি এটা নিয়ে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, তো রঙের কথা বলতে গেলে একটা সময় ছিল যখন শুধু একটা রঙই বইতো, যেটা ছিল লাল। তার পরবর্তীকালে আরো নানা রকমের রং এসছে। আমরা কিন্তু একটা রঙই পছন্দ করি, ত্রিরঙ্গা। 3 রঙের যে ত্রিরঙ্গা, আমরা একটা রঙই পছন্দ করি এবং সাপোর্ট করি। ভারতীয় জাতীয়তাবোধ নিয়ে যারা বর্তমানের মধ্যে কি কি পার্থক্য দেখেন ইন্ডাস্ট্রি? বিরাট পার্থক্য। আমরা যখন ছবি করি তখন সেলুলয়েডে কাজ করতাম, তারপরে এলো ইউএফও, অর্থাৎ ডিজিটালাইজেশন হলো সিনেমা। এখন আর সিনেমা হলে চলে না, এখন মুঠোফোনে চলে, অর্থাৎ ওটিটির যে রমরমা। আজকে কাঞ্চনদা যেটা বলছিলেন, সিনেমা কম তৈরি হচ্ছে, এটা ঘটনা। তার কারণ এতগুলো ওটিটি এসে গেছে, আমরা জানি, আপনারাও জানেন। তো ওটিটিতে সিরিজের কাজ শুরু হয়েছে, যেইগুলো কিন্তু ইম্পায় নথিভুক্ত করা হয় না। অর্থাৎ ইম্পাতে যেগুলো নথিভুক্ত হয় ছবি, সেগুলোই আমরা জানতে পারি ছবি হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু এরকম ছোট ছোট প্রচুর শর্ট ফিল্মের কাজ হচ্ছে, প্রচুর ওটিটির সিরিজের কাজ হচ্ছে, কাজ কিন্তু বন্ধ। এই বছর তো আমরা বেশ কয়েকটা ভালো ছবি পেলাম, সন্তান, খাদান, এগুলো পরপর অনেকগুলো ছবি, আমার সব নামগুলো মনে নেই। তো ভালো ছবি হচ্ছে। করার যে ইচ্ছাটা প্রডিউসারদের কোথাও দেখছি কমতি এসে গেছে, এবং বাংলা সিনেমার কোয়ালিটিও হয়তো নেমে গেছে, যার জন্যে বাজারেও খুব একটা বেশি চলছে না। এটাও একটা কারণ হতে পারে, আমি আন্দাজ করছি, যদিও আমি একদম নিশ্চিতভাবে বলতে পারি না। কিন্তু তারপরেও সব থেকে বড় ব্যাপার হলো যে একটু সাপোর্ট, যারা প্রডিউসার এবং যেমন সত্যজিৎ রায়ের সিনেমাটা কেমনভাবে তৈরি হয়েছিল, পথের পাঁচালী, একজন সাপোর্ট করতে হয়েছিল একজনকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা সামান্য অনুদান নিয়ে উনি এই সিনেমা করেছিলেন। তো এই আর যারা পরিচালক, যারা শিল্পী, সিনেমা করতে গেলেও একটা সাপোর্টের দরকার। সেই সাপোর্ট সিস্টেমটা ডিস্ট্রয়েড হয়ে গেছে আমার মনে হয়। সঙ্গমিত্রা দিয়ে আরো বলতে পারবে। দাঁড়িয়ে মাত্র বাংলা সিনেমা মাত্র 40টা, তার যেরকম বললেন, এই অবনতিটা কেন বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা সিনেমা? কি মনে হচ্ছে আপনার? বাংলার আমি বলবো যে চেতনা, সচেতনতা, চেতনা, এইগুলো আমার মনে হয় অনেক কমে গেছে জনসাধারণের মধ্যে। এবং সেই চেতনার যতক্ষণ না নতুনভাবে আবার তার উন্নতি হচ্ছে, জাগরণ হচ্ছে, সেইখানে তা না হলে একটু মুশকিল আছে। আমাদের এই বাংলা মুভিজ যেগুলো বেরোচ্ছে এত কম হয়ে গেছে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে চেতনা।